আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ গত ২-৩ দিন থেকে একটু সুস্থ আছি। একটু অসুস্থ ছিলাম। এই অসুস্থতায় আমার আব্বা-আম্মা, আমার নানু উনাদের ভালোবাসার যে বহিঃপ্রকাশ, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি যে ভালোবাসা উনাদের থেকে পেয়েছি। বৃহস্পতিবার সকালবেলা আম্মা কল দিছে। এর আগ থেকেই অসুস্থ। কল দিছে যখন দেখলাম একটু বেশি অসুস্থ। আম্মা বলতেছে, "আমি যাচ্ছি, তুই যেকোনোভাবে চলে আয়।" আমি বলতেছি, "আমি খুবই অসুস্থ, আসা সম্ভব না।" আম্মার সাথে, সাথে আব্বুকে পাঠায় দিছে। আব্বু এত মুরুব্বি মানুষ, মোটামুটি ৬০-৬৫ বছর বয়স, আব্বু গিয়ে আমাকে নিয়ে আসছে। মানে আমি এতবার নিষেধ করছি যে যাওয়ার দরকার না, আমি একটু সুস্থ হয়ে চলে আসবো বা আসি দিয়ে থেকে যাব, কিন্তু না, আম্মু পাঠাই দিছেই। আসলে এই ভালোবাসা প্রকাশ করার মতো না। আমার ৯টার সময় আম্মুর সাথে কথা হয়েছে, ১১টা ১১:৩০ দিকে আব্বু ওই বসুরহাট কোম্পানিগঞ্জ চলে গেছে। আমাদের বাড়ি বেগমগঞ্জ, বিশাল দূরত্ব, প্রায় ৪০-৪৫ কিলোমিটার পথ। যাই হোক, আব্বু গিয়ে আমাকে নিয়ে আসছে। ওই দিন আসতে আসতে সন্ধ্যা হয়েছে। সন্ধ্যার পর থেকে আমি ওষুধ খেয়ে ঘুমাই গেছিলাম। এরপরে ফজরের পরপরই ফজরের নামাজ পড়ছিলাম ওইদিন, ১০-১৫ মিনিট পরেই দেখি আমার নানু আমাদের ঘরে। নানু বলতেছে, "কি হইছে তোর? কি সমস্যা?" এই রে নানু সকালে একদম ফজরের পরপর ১০-১৫ মিনিট পরে উনি নামাজ পড়েই বাড়ি থেকে চলে আসছে। আমার নানুর বাড়ি আর আমার বাড়ির দূরত্ব ০.৫ কিলোর মতো হবে। তো এই যে ভালোবাসাগুলা, এগুলা আসলে প্রকাশ করার মতো না। এগুলা মানে ভাষায় প্রকাশ করার মতো না। এইসব ভালোবাসা, এই আমার আব্বা-আম্মা, আমার দাদা ছিল, আমার নানা, আমার নানু, ওনাদেরকে যদি কলিজায় ভরে রাখি, এটা আসলে সম্ভব হতো না। আচ্ছা, আচ্ছা। না, না, আমি যেটা বলতেছিলাম, আল্লাহ আমার আব্বা-আম্মাকে হাজার বছর হায়াত দেক, দোয়া করি।